ঘরদুয়ার পরিষ্কার করে রাখা আমার অভ্যাস, আর এই অভ্যাসটা কখন যে নেশায় পরিণত হয়ে গেছে তা বুঝতে পারিনি। তবে একটা কারণ আছে বিশেষ, যার কারণে আজকে বারান্দাটা সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নিলাম। আর সবটুকুই শেয়ার করব আমি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন দিনে আর একটা নতুন সকালে আপনাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। দিনটা তো শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগে, বাসি কাজকর্ম হয়েছে, চা খাওয়া হয়েছে, তারপরে ওপর ঘরে চলে এসেছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল, আর বিশেষ করে বিছানার চাদরটা তো কালকে কেচেইছিলাম, সেটা যখন শুকনো হয়ে গেছে ভাবলাম তুলে রাখি। আর এই পরিপাটি করে যতক্ষণ না গুছিয়ে রাখি ততক্ষণ মনের মধ্যে একটা ঠিক অশান্তি চলতেই থাকবে যে পরিপাটি করে কখন গুছিয়ে নেব সব কিছু। আসলে প্রতিদিনই একটু একটু করে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তবে ওই যে একটা কি অসুবিধা, যে মাকড়সার ফাঁদ হচ্ছে খুবই, তার উপরন্তু ওই যে মাটির পোকাগুলো দেখিয়েছিলাম যে মাটির ঘর তৈরি করে দিচ্ছে চারিদিকে, সেটাও কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যেও দেখছি একটা জায়গায় ওরকম করে বাসা বেঁধে। তাহলে এবার বলুন যে ওদের জ্বালায় কোথায় যাব? কিন্তু ওর মধ্যে কোনো পোকা টোকা থাকে না, ওই মাটির ঘর করে করে ওর মধ্যে ওর মনে হয় ডিমগুলো রেখে দেয়। তো যাই হোক, সেই সমস্ত নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে দিই মাঝে মধ্যেই, তবুও আবার নতুন করে করে দেয়। আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, আর সেই জন্যই সব কিছু নামিয়ে ঝেড়ে মুছে আবার নতুন করে রেখে দিচ্ছি। তবে ওই যে প্রথমেই বলেছি, বারান্দা গুছিয়ে নেওয়ার আজকে একটা বিশেষ কারণ আছে, সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে সুন্দর করে এই যে আমি জল দিয়ে ফুল দিয়ে এখানটা সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আমার জন্য। আর আজকে জানেন বেশ অনেক ধরনের পত্তলিকা ফুল ফুটেছিল, তাই ভাবলাম সবই একটা একটা করে তুলে আনি, এনে আর এখানে সাজাই। দেখেছেন অনেক ধরনের কালার, আর অনেক মানে ছোট বড় সব কিছু মিলিয়ে অনেকগুলো ফুল ফুটেছিল। তো যাই হোক, এখানটায় একটা ওই সেন্টেড ক্যান্ডেল সেটাও জ্বেলে দিলাম। নিশ্চয়ই ভালো আছেন। এই যে আমিও সবার মতো সবুজ চুড়ি পরে ফেলেছি, আর সংসারের কাজকর্ম তো টুকটাক হয়ে গেছে, আপনাদের সাথে নিয়ে সেটা করলাম। আর এই গরমে আর ঘামে মানে অবস্থা ভীষণই খারাপ। একটু আগে দেখলেন বন্ধুরা বারান্দাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে এই বারান্দাটা গুছিয়ে নেওয়ার একটা সুন্দর মিষ্টি কারণ আছে, যেই কারণটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আর এই কারণটা শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে মন থেকে, কেননা অনেক দিন থেকে চাইছিলাম এই কারণটা আমার পূর্ণ হোক। তাহলে চলুন, কেন সুন্দর করে বারান্দাটা গোছালাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। প্রতিদিন এইখানটা গুছানো থাকে সে তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে দেখুন কত সুন্দর অনেক রকমের ফুল দিয়ে আর একটা মধ্যিখানে ক্যান্ডেল দিয়ে জল দিয়ে যেভাবে আমি সাজাই মোটামুটি সেইভাবে সাজিয়েছি। তবে এর একটা বিশেষ কারণ আছে, যেই কারণের জন্য আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে বারান্দাটা সাজালাম। তাহলে সেই কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই কারণটা হলো এই যে, এই দেখুন বন্ধুরা, এই হলো আমার সেই মিষ্টি কারণ, যে কারণের জন্যই আজকে এই বারান্দাটা এত সুন্দর করে আমি গুছিয়েছি। অনেক দিন ধরেই এই পিকচারটা দেখেছেন আপনারা, বাঁধিয়ে রেখেছিলাম কিন্তু লাগানো হয়নি। তো আজকে সব মানে বাধা অতিক্রম করে আজকে সুন্দর করে এই যে পিকচার পটটা আপনাদের দাদাভাই অবশ্য কাল সন্ধ্যাবেলা লাগিয়ে দিয়েছে, আর সেই কারণেই আরও সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। পটটা ছেলে এনেছিল মাটির, আপনাদের সঙ্গে বেশ কয়েকদিন আগে শেয়ার করেছিলাম, সেটাও লাগানো হয়েছে।
আর অনলাইনে যে আমি র্যাকটা কিনেছিলাম সেটা এখানে রেখেছি, যদিও এতে এখনও কিছু রাখা হয়নি, তবে চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে নিতে, কেননা সব জিনিসটা কিনে সুন্দর করে একবারে তো গোছানো হয় না, বুঝতেই পারছেন মধ্যবিত্ত পরিবার, তো সেই কারণেই আস্তে আস্তে করে সমস্তটাই গুছিয়ে নেব। তবে যেটুখানি আছে সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই বলবেন এই বারান্দার আমার দেখতে। খালি খালি থাকলে কেমন একটা লাগে। আপাতত এটা এখানে রাখলাম, এটা যদিও কাঁচের, একটু পরে সরিয়ে নেব। তো কেমন লাগছে আমার এই ছোট্ট বারান্দার রূপটা। আর এগুলো তো গাছগাছালি, সেগুলো তো রয়েছে। আর আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, মনের মতো করে দিলাম। এখানেও তো অনেক ফুল রয়েছে, আর সব ফুলই ঈশ্বরের, তাই অল্প কটাই দিলাম, বাকি গাছে থাকুক। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই ছিল বন্ধুরা আমার সেই সব থেকে খুশির একটা সময়, যেটা চেয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, রাধা গোবিন্দর পিকচারটা লাগানোর জন্য। আর আমার এই ছোট্ট বারান্দাটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আলোটা পড়ছে তার জন্য হয়তো একটু অসুবিধা হবে, একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন। চলুন তাহলে, এবার তো ঘর দুয়ার শুধু সাজালে পরিষ্কার করলে হবে না, রান্না বান্না, টিফিন, অনেক কিছু কাজ আছে। চলুন তাহলে আস্তে আস্তে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য, আমাকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো ওপর ঘর থেকে চলে এলাম, এবার শুধু পেট পুজোর পালা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। কালকের একটু তরকা ছিল, তার সঙ্গে কলা আর একটু মুড়ি নিয়েছে, আজকে আর কিছু করিনি। তার মধ্যে একটুখানি বসে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আর এদিকে আদা রসুন একটুখানি পেস্ট করে নিচ্ছি। ওই যে একটু সামুদ্রিক মাছ নেওয়া হয়েছে সেটাই রান্না করব, আর আলু সিদ্ধ দিয়েছি, আর তার সাথে করে নেব টকের ডাল। আর বিশেষ কিছু রান্নার আজকে আয়োজন করিনি, এমনি অনেক বেলা হয়ে গেছে ওপর ঘরে কাজগুলো গোছাতে গোছাতে। এইভাবে শিলপাটায় বাটনা খেতে বা এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এই যে দেখুন, এই হলো সেই সামুদ্রিক মৌরলা মাছ, এগুলোই নেওয়া হয়েছে আজকে। সাধারণত বড় মাছই সবসময় নেওয়া হয়, কিন্তু এই মাছগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই মা বললো যে এগুলোই নিতে, তো এগুলোই নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু শুধু ঝাল ভাজা করলেই বিশেষ ভালো লাগে, ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। সাধারণত মাছ আমি ওইভাবে করি না, তবু আজকে ভাবছি এইভাবেই করব, যেহেতু সমুদ্রের মাছ। আর বেশ কড়কড়ে করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আর একটু গন্ধ ছিল না, জানেন তো, মাছগুলো প্রচণ্ড পরিমাণে ভালো ছিল। যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি, সেই কারণেই বলতে পারছি। তো অনেক কটা মাছ ভাজাও হয়ে গিয়েছিল, তারপরের ব্যাচে সব কটা মাছ ভেজে নিয়েছি। এবার হয়তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে ভেজে নিচ্ছি। তবে রান্নাবান্না বিশেষ ডিটেলসে দেখানোর কিছুই নেই, আপনারা অনেক সুন্দর সুন্দর রান্না করেন আর অনেক অনেক কিছু রান্না করেন, আমি তো দুই একটা পদ রান্না করি। যাই হোক, যার সংসারে যেরকম চলে তাকে তো সেইভাবেই চলতে হয়। আর এখানে আদা রসুন আর রেগুলার যে মশলাগুলো ছিল সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে মাছটা রান্না করলে ভীষণ ভালো লাগে এই মাছটার টেস্ট। আর আপনারা এই মাছটা খেয়েছেন নাকি অবশ্যই জানাবেন। আমি জানি হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকে খাননি, তবে ভালো খেতে, খুব সুন্দর মাছটা। আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে পরিপাটি করে গুছিয়ে রাখা সত্যি একটা নেশা বলতে পারেন। সংসারের প্রতিটি কাজ, শুধু বিছানাপত্র গোছানো বা ঘরদুয়ার গোছানো নয়, এমনকি একটা বাসনপত্র যদি ঠিক জায়গায় ঠিক মতো না রাখা থাকে, তখনও মনের মধ্যে সেই একটা খুঁতখুঁতুনি থেকেই যায় যে এই জিনিসটা বুঝি এলোমেলো হয়ে গেছে।
তাই সংসারের প্রতিটা জিনিস আমার মনে হয় সুন্দর করে গুছিয়ে রাখা প্রত্যেকটা গৃহিণীর একটা অভ্যাস, আর এই অভ্যাসটা প্রত্যেকটা গৃহিণীর একটা নেশায় পরিণত হয়ে যায়। তো যাই হোক, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর হাতে কিন্তু আমি সবুজ চুড়ি পরেছি, আপনাদেরকে বলেছি নাকি এর আগে আমার মনে নেই, তবে আর একবার বলে দিলাম। শ্রাবণ মাসে প্রথম সোমবারটা আমার করা হয়নি। যাই হোক, তার বিশেষ কারণ আছে, গৃহিণীরা বুঝে নেবেন কী কারণ। তবে আজকে সকালেই আমি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আর এই চুড়িগুলো পরেছি। আপনাদের দাদাভাই প্রথমেই এনে দিয়েছিল, কিন্তু ওই যে পরতে ছিল না বলে পরা হয়নি। যাকে প্রথম সোমবার করা হয়নি তো কি হবে, মনটা তো একটু খারাপই, তবে চেষ্টা করব দ্বিতীয় সোমবারগুলো করতে। যাকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।